তো বন্ধুরা, এই দেখো আমরা আজ কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো আমি মাছ ভাজবার জন্য তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। যখন লাল লাল হয়ে যাবে তখন কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এবার সবজিগুলো কেটে রাখলাম, সেই সবজিগুলো কড়াইতে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার দেবো হলুদ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তারপরে এই দেখো একটা মশলা করে রাখি আমরা, মশলা জিরে শুকনো জল সর্ষে, এই মশলাটা আবার ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন তেল উপরে উঠে আসবে তখন ভাববো যে মশলাটা কষানো হয়ে গেছে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এই দেখো যখন টকবক করে ফুটে উঠবে তখন ভাজা মাছগুলো ঢেলে দেবো। ভাজা মাছগুলো ঢেলে দেওয়ার পরে যখন মাছগুলো ভেজে একদম ঝোলটা শুকিয়ে শুকিয়ে আসবে, একটু ঘন ঘন হয়ে আসবে, তখন আমি বুঝবো মাছের ঝোলটা হয়ে গেছে। তো তখন আমি নামিয়ে নেব। এই দেখো আমার মাছের ঝোলটা হয়ে এসছে। তো এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পরে কেমন হয়েছে দেখতে সেটাই তোমাদের দেখাবো। এই দেখো বাটিতে ঢেলে নিলাম, এই দেখো। তো আমরা মাছের ঝোলটা আজকে এভাবেই রান্না করলাম। তো আমার মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই বলবো। ভালো লাগলে পাশে